আপনাদের মাঝে একটা নিউ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখো আপনাদের মাঝে ভয়েস মোড অফ এক্সেল ভিডিও মেক করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। লিংক এবং স্ট্যাটাস ভিডিও সন্স এর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করার পরে ইনটু 9.16 ইনটু রাখবেন, তারপর এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করুন। মিউজিক অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যালবামে ক্লিক করবেন। তো অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা অডিও মিউজিক সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এখন অডিও করব। তো এটাকে অডিও করার জন্য আমরা এটাকে একটু কাট করে নেব। তো এটাতে ক্লিক করবো, থ্রি ডট মেনুতে ক্লিক করবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবে। তো গ্যাস অডিও হয়ে যাবে এটা। তো এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন আরেকটা মিউজিক এখন অ্যাড করতেছি। তো আমরা এটাকে ডিলিট করতে চাই, ডিলিট না করলেও চলবে। তো এটাকে আমরা এই লেয়ার থেকে আমরা দেখুন এডিট করে নিয়েছি। তো এটাকে আরও এডিট করতে হবে। তো এটা আপনি ডেস্কে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে কাট অপশনে ক্লিক করবেন, এটা কাট হয়ে যাবে। তো আমি এত কিছু করছি না। তো আমি এখানে ভিডিওটাকে জাস্ট গানের সাথে মিলিয়ে অতটাই রাখবো। তো আমি একটু এডিট করে নিই। এটাকে কাট করার জন্য যেখান থেকে কাট করি সেই পর্যন্ত নিয়ে যাচ্ছি, টিক মার্ক দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এটাকে নেওয়ার পর এটাকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এটা আপনাদের আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা ডাউনলোড করে। তো প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তারপরে অ্যাড ইফেক্টে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করবেন স্যাম্পল। তো স্যাম্পল লিখলে পরে এটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যাম্পল চলে এসেছে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনারা প্রথমে একটা প্লাস চিহ্ন বসিয়ে নেন। তো এখান থেকে আমি প্লাস চিহ্ন বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে প্লাস চিহ্ন বসার পরে নিচের দিকে চলে আসছে। নিচের দিকে যা এটাকে ফিল্টার চেঞ্জ করবো, তার জন্য আমরা এটাতে ক্লিক করে ফিল্টার চেঞ্জ করার জন্য এই অপশানটিতে ক্লিক করলাম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে এটার পর মার্ক দিয়ে বেরিয়ে আসবো। তো তারপরে আবারও চলে যাব উপর দিকে যাওয়ার পরে এটা শেষের দিকে নিয়ে যাবো। স্ট্যাটাসটা শেষের দিকে নিয়ে যাওয়ার পরে আর একটা টিকমার্ক বসাবো প্লাস চিহ্ন। তো এটাকে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। তো এটাকে দেখতেই পাচ্ছেন, আর একটা আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি প্লাস চিহ্ন। তো এটা ক্লিক করার পরে আপনারা এই যে নিচের দিকে উপর দিকে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো 2-3টি রকমের স্টাইল করতে হয়। তো আমি প্রথমটায় করে নিচ্ছি। তো আমরা এটাকে বাড়িয়ে দেবো। তো এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন না, সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো সামনের দিকে নিয়ে যাবেন আপনার, না হলে আপনার পিছন দিকে, আপনাদের যেদিক ভালো হয় সেদিকে আপনারা নিয়ে যাবেন। তো আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সামনের দিকে নিয়ে গেলে কত সুন্দর স্মুথ হচ্ছে। তো এটাকে আমি দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এইটুকু রাখলাম। তারপর এখান থেকে সাইজে চলে যাবো, সাইজটা একটু বড় করে দেবো। তো সাইজটাকে আমি বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথ দেখা যাচ্ছে। তো আপনারাও সাইজটি বড় করে দেবেন। তো তারপর এটাতে টিক মার্ক করে বেরিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনারা আর একটা কাজ করবেন। তো ভিডিওটা এমন করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এই টেক্সট স্ট্যাটাসটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ইফেক্টগুলোও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখন আমরা ইমেজ বসাবো, তার জন্য প্লাস চিহ্নতেই ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করব, তারপরে অলে ক্লিক করবেন আপনারা। তারপরে এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন আপনারা আপনাদের মন মতো। তো এটা থেকে আমি একটু প্রথমে ফার্স্টে ফটো সিলেক্ট করে নিচ্ছি।
তো সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দের মতো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ফটো সিলেক্ট হয়ে গেলে তারপরে বেরিয়ে যাবেন। তো গাইস এখানে টিক মার্ক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনারা ফাইল কম্পিটিশন এরিয়া এটাতে করলে ফুল হয়ে যাবে, তো ফুল সাইজ হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফুল সাইজ হয়ে গেছে। তার একটা ফটো অ্যাড করো, তার জন্য আবারও একইভাবে তো এটাকে একটু কাট অপশন বেশি অংশটিকে কাটিয়ে দেবো। তো এখান থেকে আমি প্লাস চিহ্নতে ক্লিক করবো এখন। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আবার মিডিয়া থেকে আবারও অলে চলে যাব। অল থেকে আবারও আরেকটু ফটো সিলেক্ট করে নেব। তো আপনারা একভাবে আমার মতন ফটো সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে কিছু বুঝতে হবে না। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আবারও এটাতে ক্লিক করার পর ফাইল টু কম্পিটিশন এরিয়া এটাতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ফাঁকা অপশনে ক্লিক করবেন। তো বেরিয়ে যাবে। তো এখান থেকে আবারও একটু কাট করে নেবেন। তো আমি এখান থেকে আবার একটু কাট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আবার প্লাস সিলেক্টে ক্লিক করে আবারও একইভাবে ফটো সিলেক্ট করে, তো মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর অলে, তারপর এখান থেকে আবার ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু ফটো সিলেক্ট করে নিচ্ছি আমি। তো সেম প্রসেসে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো ফটো সিলেক্ট করার পর আবার একইভাবে প্লাস আইকনে ক্লিক করবেন। 4টি ফটো আপনারা মেক করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো 5টিও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। আবারও এটাকে একটু কাট করে নেব। তারপরে আর একটা ফটো সিলেক্ট করব, এটাই সর্বশেষ ফটো। তো তার জন্য আবারও মিডিয়াতে ক্লিক করব। তারপরে অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে একেবারে ফটোটি সিলেক্ট করে নেব। তারপরে ফটোটি সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম, তো এটা সিলেক্ট হয়ে গেল। তারপর এটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে নেব, ফটোটিতে কাট করব। তো কমিয়ে বাড়িয়ে আমি কাট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গান অনুযায়ী আমি ফুল রাখবো। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি টেনে। তো আপনারা একইভাবে টেনে বড় করে দেবেন। তো এখন আমাদের কাজ এটাকে আর একটু ফাইল এরিয়া কম্পিটিশন এটা সাবমিট করে দেওয়া। তো এখন আমরা চলে যাবো আবার আপনারা যে লিঙ্কটি ডাউনলোড করেছেন সেই ইফেক্ট এবং স্ট্যাটাস ভিডিও, সেটা আপনারা সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। এখন শুধু কপি পেস্টের পালা। তো আমি যে ভিডিওটি আপনারা যে ইফেক্টটি ডাউনলোড করেছেন সেটা আপনারা এখান থেকে চলে যাবেন ইমেজে। তো এখান থেকেই দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে যারপর থ্রি ডট মেনুতে ক্লিক করে কপি করে নেবেন। তো এটাতে কপি করলাম আমি। তারপর বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার যেটা এডিট করতে লাগলাম সেটাতে প্রবেশ করার পরে ফার্স্ট ইমেজে এটা বসিয়ে দেবেন, ফার্স্ট এবং সেকেন্ডে। তো আমি এটাতে ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করে বসিয়ে দিচ্ছি। তো আমি এটাতে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে মাঝখানেরটা ফাঁকা রেখে সেকেন্ডে থার্ড নাম্বারটা সেটাতে আবার পেস্ট করে দেবেন। তো একটা ইফেক্ট দুটাতে ব্যবহার করবো, তো আবারও আর একটা ইফেক্ট ব্যবহার করবো, তার জন্য আবারও একইভাবে বেরিয়ে যাব একই জায়গায়। তারপরে সেই ইফেক্টে আবারও প্রবেশ করার পরে এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আবারও কপি পেস্ট করবেন। এটাতে ক্লিক করলাম আমি। এটাতে ক্লিক করার পরে আবার অ্যাড ইফেক্টে যাওয়ার পর কপি পেস্ট করে আবারও কপি করলাম। তারপর এখান থেকে বেরিয়ে যায় এখানে লাস্ট এবং ফার্স্টে বসিয়ে দেব। তো এখান থেকে আমি আবার বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাঝখানের ফটোটিতে আমি এটা বসিয়ে দিচ্ছি। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে থ্রি ডট মেনুতে ক্লিক করে পেস্ট অপশন ক্লিক করবেন। তো হয়ে যায়। তো লাস্টের ডাটা আমি বসিয়ে দেবো একইভাবে। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে থ্রি ডট মেনুতে ক্লিক করে পেস্ট করলে হয়ে যাবে। তো গাইস ভিডিও আমার মেক হয়ে গেছে। তো এভাবে ভিডিও মেক করতে হয়। তো এখন সেভ করার জন্য আমরা এটাতে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সব
অল ভিডিও আমাদের নিত্য নতুন অল ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তো এটা 100% হলে আপনাদের এটা সেভ হয়ে যায়। তো সেভ হওয়ার আগে আর একটা কাজ আছে, তো এটা সেভ হওয়ার পর সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যায়। তো এইভাবে জাস্ট ভিডিও